বেসরকারি বিশ্ববিদ্যালয় কীভাবে চলে সেটা আপনারা জানেন। তো আমাদের শিক্ষক শিক্ষিকারা খুব চরম সংকটের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আর্থিক সেটা। তো সেই প্রেক্ষাপটে এলো আমাদের দিকটা। ছাত্রদের দিকটা হচ্ছে যে আমরা অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বের হওয়ার সাথে সাথে তাদের অনেকে চাকরি বাকরিতে নিয়োজিত হয়ে যায়। তাদের অনেকে আবার সরকারি চাকরির দিকে যান না। এই যে সরকার 90% যেটা দেওয়ার কথা ব্যবস্থা করেছে, আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 1%ও সেখানে প্রতিনিধিত্ব পেবে এই কথা আমি মনে করি না। তো আমাদের ছেলেরা চাচ্ছে যে তত শীঘ্রই হোক তারা তাদের কোর্সটা শেষ করে চলে যাবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরেকটা কথা রয়েছে যে এখানে সবাই ধনী লোকের ছেলেরা পড়াশোনা করে, মেয়েরা পড়াশোনা করে। ঘটনা এটা কোনো সত্য কথা নয়। আজকেও আমি একটি পত্রিকা দেখলাম, সেই কথা বলা হয়েছে, এটা একটা মিথ হিসাবে পরিচিত। তো এরা বার হয়ে নিজের পায়ের উপর দাঁড়াচ্ছে, তার পরিবারের তরক্ষের জন্য নেমে যাবে। সেই জন্য আমাদের নিবেদন থাকবে যে পরিবেশ উত্তপ্ত হতে পারে, কেউ যেন সেই ধরনের কোনো কিছু না করে, এমনকি আমাদের ছাত্রছাত্রীরা যেন বিভ্রান্তিকর কোনো কিছু না করে। আপনারা দেখেছেন আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু আন্দোলনের প্রথম দিকে 16 তারিখ পর্যন্ত কোথাও ছিল না, 17 তারিখ হয়তো 18 তারিখে এসেছে। নিশ্চয়ই সেখানে কোনো রকম বিভ্রান্তিকর পরিস্থিতি ছিল কিংবা প্ররোচনামূলক পরিস্থিতি ছিল। তারা যেন এই দিয়ে যেন বিভ্রান্ত না হয়, তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা শিক্ষক যারা রয়েছি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সামগ্রিকভাবে আমাদের সমাজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এইসবের প্রেক্ষাপটে এমন পর্যায়ে আমরা পৌঁছেছি যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা, অনেক কিছু প্রশ্নের মধ্যে আমি একজন মুক্তিযোদ্ধা এবং ব্যক্তিগতভাবে খুব গর্ববোধ করি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকা অবস্থায় আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। নিঃসন্দেহে মুক্তিযুদ্ধের ব্যাপারটা আমার কাছে অত্যন্ত স্পর্শকাতর এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের খুব স্পর্শকাতর। সেগুলোর উপরে কিন্তু আঘাত এসে যাচ্ছে এবং সেগুলো যদি আঘাত এসে যায় তাহলে আমাদের ভিত্তিমূলে আঘাত আসছে। এটা এই পর্যন্ত যেন সম্প্রসারিত না হয়, সেই ভূমিকাটা সবাইকে পালন করতে হবে। এটা আপনারা সাংবাদিক যারা রয়েছেন তারাও সেটা পালন করবেন, আমরাও সেটা পালন করব, গার্ডিয়ান যারা রয়েছেন তারা সেটা পালন করবেন, ছাত্রছাত্রীরা তো বটেই। এটি আমার মনে হয় আমাদের ছাত্রদের যেহেতু বয়স কম, একটা জিনিস বুঝতে হবে কি জানেন, আমরা আসলে খুব ভালো পরামর্শ দিয়েছি এবং অনেকেই সবাই একমত হয়েছে যে তাদেরকে হ্যান্ডেল করতে হবে ভেরি সফটলি, নাম্বার 1। সেকেন্ডলি, তাদের উপর কোনো প্রেশার দেওয়া যাবে না। থার্ডলি হচ্ছে যে আপনারা জানেন তাদের একটা মেন্টাল, সবাই আমরা একটা ট্রমার মধ্যে আছি। এখানে তাদের মেন্টাল ট্রমাটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, এই জন্য এটা তো মেন্টাল ইনজুরি, ফিজিক্যাল ইনজুরি তো আপনি ওষুধ খেলেন সব সেরে যাবে। আমরা যদি তাদের সাথে অনলাইনে হোক, আমরা এখন ফিজিক্যালি চাচ্ছি না, অ্যাটলিস্ট অনলাইন যদি আমরা ক্লাস নিতে পারি, কারণ ছাত্র আমার এন্ড অফ দ্য ডে কিন্তু আমাকেই দায়িত্ব নিতে হবে। আমি একজন অভিভাবক হিসাবে, আমি একজন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে বা কর্মচারী হিসাবে বা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে আমাকেই দায়িত্ব নিতে হবে। তাদের মেন্টাল ইনজুরি যতটুকু হয়েছে তাদেরকে আমি আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ আমরা সব শিক্ষকরা একসাথে কাজ করি, খুবই সফটলি আমরা হ্যান্ডেল করতে পারবো। শিক্ষার ব্যবস্থাতে ফিরে যেতে পারে, সেটাই ছিল মূল বিষয়। এবং আমার পক্ষ থেকে যেমন আমি মনে করেছি যে কানেক্টিভিটিটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। ছাত্র শিক্ষার্থীদের সাথে আমাদের যোগাযোগটা বাড়াতে হবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।